চলো আজ তোমাদেরকে দেখাই খাসির চর্বি দিয়ে কি করে ঘুগনি রান্না করলে বেশি টেস্ট হয়। তো আজ চলে এলাম রান্নাঘরে, কারণ বর খেতে চেয়েছে। তো জানোই তো আমরা কাঠের জালে রান্না করি, মাটির উনুনে। তারপরে দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুগুলো কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে দেখো আলুগুলো সুন্দর করে ভাজতে হবে। আর তোমরা তো জানো যা কিছু রান্না করো না কেন, যদি তার সঙ্গে আলু যায় সেই আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হয়। তো এইদিকে আমার আলুগুলো ভাজা কমপ্লিট। আর তোমরা তো জানোই কাঠের জালে খুব রান্না করতে ভালোই লাগে আমার। তো তারপরে আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে এখন আমি ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, যেটা হচ্ছে মাস্ট। তো যাই হোক, এটা কিন্তু অবশ্যই দেবে। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা। আমি কিন্তু পেস্টের মধ্যেও গরম মশলা বেটে দিয়েছিলাম একবারে, কিন্তু তারপরেও আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন, মানে দুই একটা হচ্ছে গরম মশলা। অনেকেই আবার মিট গরম মশলা ব্যবহার করে, কিন্তু আমার সেটা পছন্দই না। আমার হচ্ছে খাঁটি জিনিস পছন্দ, তার জন্য আমি আস্ত গরম মশলা ব্যবহার করি। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে আমি ফোড়ন দেওয়ার পরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো, যেটা সুন্দর করে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজে তেল ছাড়বে ততক্ষণ আমি ভেজেই যাব। তারপরে দেখো আমি নাড়তে নাড়তে পুরো ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, যেটা তোমরা তো শুনতে পারছো না। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে আমার হচ্ছে মশলা, যার মধ্যে আছে আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে, সমস্ত কিছু দিয়ে একবারে আমি মিক্সড করে মিক্সারে পিষাই করে নিয়েছিলাম। তো এইদিকে আমি দিয়ে দিলাম মশলাটা, সুন্দর করে এখন ভাজতে হবে। আর তোমরা তো জানোই যে মশলা একটু সুন্দর করে ভাজলে সেন্টটাও দারুণ আসে আর খেতেও খুব টেস্ট হয়। তারপরে দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে মশলাটা, এই মশলাটা ভাজতে ভাজতে দেখবে একটা সময় তেল ছেড়ে দেবে। যখন দেখবে তেল ছেড়ে দেবে তখন ভাববে যে মশলাটা হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখো আমি জল ঢেলে দিলাম, মশলাটা ভাজার পরে জল ঢেলে দিয়েছি। এইবার সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাড়ির যখন সবাই খেতে চায় আর সেইটা যদি খাওয়াতে না পারি সত্যি ভালো লাগে না। তো ওর জন্যই কিন্তু আজকে এসেছি। তারপরে দেখো আমি মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ, ঠিক আছে। তো যেহেতু কি, আর একটা কথা বলি, টমেটো, অনেকেই আছে টমেটো সব জিনিসে ব্যবহার করো না, কিন্তু আমার টমেটো আমার না ব্যবহার করলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি একটা টমেটো দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে কিন্তু টমেটো দিলে খুব ভালোই লাগে, সেন্ট মানে টেস্ট বেশি ভালো হয়। আর তোমরা তো জানোই যে টমেটো খাওয়াটা খুবই উপকারিতা। তো যাই হোক, এইদিকে আমার মশলাটা পুরো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে মটর, মানে যেটার জন্য আজকে দিনটা একদম খুব স্পেশাল, কারণ বর খেতে চেয়েছে। আর সত্যি কি জানো তো, আমাদের যে কোনো জিনিস প্রেশার কুকারে দেওয়া লাগে না, যেহেতু এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অনেকে আবার প্রেশার কুকার ব্যবহার করো। তো যাই হোক, ভিজিয়ে রেখে একটুখানি কোনো রকম ভাব লাগলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো ওইদিকে কিন্তু আজকের মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ মানে হয়েছে আর কি। দুই একটা দিন কেমন গলেও যায়, তারপর দুই একটা দিন শক্ত থেকে যায়, কিন্তু আজকের মটরটা একদম সুন্দর। যাই হোক দেখো, তারপরে আমি মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মশলার সাথে। তারপরে যখন কষাতে কষাতে একটু টাইম লাগবে কষিয়ে, তারপরে আমি হচ্ছে জলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, দেখতেই পারছো। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কে কীরকমভাবে রান্না করো, আমার রান্নাটা কি পছন্দ হচ্ছে নাকি এর থেকে অন্যরকমভাবে রান্না করা যায়। তো আমি জানি না, এইভাবেই বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই রান্না করার চেষ্টা করি। তো এইদিকে এই যে খাসির চর্বি, যেটাকে একটু লবণ হলুদ না মাখালে হবে না, তো সেই ক্ষেত্রে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর এইটা আবার অনেকেই অনেক রকমভাবে দেওয়ার পদ্ধতি আছে, অনেকেই অনেক রকমভাবে দাও আর কি। আর আমি যেভাবে দিই সেটাই আমি তোমাদেরকে দেখাই। আর হচ্ছে আমি ফার্স্টে বলি, এটা কিন্তু অবশ্যই লবণ হলুদ একটু মাখাতেই হবে। অনেকেই আছে মাখাও না, এমনিই দিয়ে দাও ডাইরেক্ট। মাখালে একটু ভালো হয়, ঠিক আছে, যে কোনো জিনিস কাঁচা। তো যাই হোক, তো আমি যেটা বলবো তোমাদেরকে, অনেকেই অনেক রকমভাবে রান্না করো, তো আমি তাদেরকে বলবো যে অন্তত এই যে আগে দিয়ে দিও না, খাসির চর্বিটা আগে দিলে কি হয় জানো তো, ওই তেলটা ঝরে যায়, গলে যায়। তার জন্য বলবো একটু আগের থেকে দিও না। হয়তো এই যে যখন এই পুরো একদম ভাবে দেখবে মটর টটর কষানো হয়ে যাবে মশলার সঙ্গে, তখন চাইলে দিতে পারো, আবার হচ্ছে ঝোলের উপরে দিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু ঝোলের উপরে দেওয়াটাই পছন্দ করি। আর এইদিকে দেখো আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য।
ঠিক আছে। তো তারপরে আমি কি করলাম, এই যে একটুখানি জলটা হালকা পরিমাণে একটু জাল হলো, তারপরে আমি খাসির চর্বিগুলো ছেড়ে দিলাম। ঠিক আছে। তো যাই হোক, খাসির চর্বিগুলো একদম আস্তে আস্তে থাকবে, সুন্দরভাবে গলেও যাবে, খুব দারুণ দারুণ টেস্টও লাগবে। ঠিক আছে। তো আমি সেটা বুঝে শুনে আমি দিয়ে দিলাম। অনেকেই আছো হয়তো নামানোর কিছুক্ষণ আগে দাও, কেউ একদম মশলা কষানোর সময় দিয়ে দাও। আমি তাদেরকে বলবো মশলা কষানোর সময় খাসির চর্বিটা দেওয়াটা ঠিক না। ঠিক আছে। তো যখন এই যে সমস্ত কিছু কষানো টষানো হয়ে যাবে, যখন মটর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে দিলে পরে ভালো হয়। তো আমি একটু ঝোলের পরে দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে বেশ ভালো করে টকবক করে জাল দিতে হবে, আর খাসির চর্বিতে একটু জাল না দিলে হয় না। তো সেই ক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছ আমাদের কাঠের জাল সুন্দরভাবে জাল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। গ্যাস হলে কমানো বাড়ানো যায়, কিন্তু না, এখানে পুরো একদম টানা জাল হচ্ছে, টকবক করে ফুটছে। আর সব জিনিসেরই একটা দারুণ টেস্টি আছে কাঠের জালের রান্না। তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা একটু কম ছিল আগেরকার কারণে, ওর জন্য একটু লবণ দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে দেখো কি সুন্দর, মানে এতটা গন্ধ আসছে বলার মতন না। তো আমি ভাবলাম একটু ঢেকে দিই, ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তুলে দেবো, কারণ বেশিক্ষণ জ্বালানো লাগবে না, যেহেতু কাঠের জাল তো ঝটপট করে জাল হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো, দেখতে দেখতে আমার ঘুগনি পুরো একদম কমপ্লিট। আর কি সুন্দর না হয়েছে, মানে দেখতে যা সুন্দর, খেতে কিন্তু সেই টেস্ট। তো ফাইনালি আমার ঘুগনি কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। সত্যি কথা কি জানো তো, বর বাড়িতে নেই, যদি এসে দেখে আমি আজকে ঘুগনি রান্না করেছি, ও তো পুরো একদম বলবে যে তুমি আজকেই রান্না করলে, যাক খাওয়া যাবে খুব সুন্দরভাবে। তো এইদিকে আমার পুরো ফুল ঘুগনিটা কমপ্লিট। আর আমি কি করে রান্নাটা করলাম অতি অবশ্যই জানিও, আর চাইলে তোমরা এইভাবে খেও।